গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তার সঙ্গে জানাই আজ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পূজা, তো তার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাই। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে আমি কিন্তু পুজো করে নিয়েছি। তো আজকে বাজার থেকে এই যে ফুলের মালাগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো সত্যি কথা বলতে এখানে এই ফুলের মালা একদমই পাওয়া যায় না, অনেক কষ্ট করে এই ফুলের মালাগুলো আনা হয়েছে। এখানে সেরকমভাবে ফুলের কোনো চাহিদা নেই, মানে ফুলের কোনো বাজারই বসে না। তো ফুলগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু পচে পচে গেছে, তারই যে মালা করা হয়েছে পিসগুলো নিয়েছে 15 টাকা করে। তো যাই হোক বন্ধুরা, পেয়েছি না সেই ভাগ্য। তো যাই হোক, আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, প্লাস লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। তো তোমরা কি জানো এই ঠাকুরগুলো মানে আমরা কোথা থেকে নিয়ে এসেছি? এই যে লক্ষ্মী ঠাকুর প্লাস সিদ্ধিদাতা গণেশ, এই সমস্ত ঠাকুরগুলো নিয়ে আসা হয়েছে ওই দত্তপুকুর থেকেই। তোমাদের দাদাভাই যেখানে কাজ করে ওখান থেকে আনা হয়েছে। তো এই যে একটা বজরংবলী দেখছো, ওখান থেকে আনা প্রায় 1 বছর হয়ে গেছে। আর এখানে দেখো সেম আমার গোপালকেও আমি খেতে দিয়েছি। তো যেদিনের যেই পুজো সেই পুজোর উপলক্ষে কিন্তু আমি সবাইকে একই রকমের প্রসাদ দিই, কারণ যেহেতু সবাই একসাথে আছে সেই উপলক্ষে আমি সবাইকে একই রকমের খাবার দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দিতে এসেছি, কারণ শরীরটা সেরকমভাবে ভালো নেই, আমি কিন্তু ডেলি ব্লগ দিতে পারছি না। তবু আজকে তোমাদের একজনের কমেন্ট পড়ে আমার ভীষণ খারাপ লাগলো, তাই ফাইনালি কমেন্টে রিপ্লাই দিতে চলে এসেছি। আর কিছুটা পরিমাণ ফুল আমি রেখেছি, তার কারণ হলো আমাদের এখানে তো ফুলের খুব অসুবিধা, ফুল পাওয়াই যায় না। সেই জন্য আমি কয়েকটা কুঁচো ফুল কিন্তু রেখেছি। আর আমার কোনো ফ্রিজ নেই, দেখতেই পাচ্ছ একটা রুমে আমি কতটা পরিমাণ কষ্ট করে থাকি। তো যাই হোক, আর আজ না বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি কারেন্টের লাইট জ্বেলে কাজ করছি। মানে এখানে কারেন্ট কিন্তু থাকে না, আজকে আছে জানি না, আজকে আছে বলে আমি কাজটা করে নিচ্ছি। আর কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কারণ আজকে না যেহেতু গণেশ পূজা, তো বাড়িতে সবাই পূজা করবে, সেই উপলক্ষে একবেলার কাজ করানো হয়েছে আর একবেলা ছুটি দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো ফাইনালি এক এক করে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো প্রথমেই বলছি, তোমরা কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু এই ভিডিওতে কোনো জায়গায় উল্লেখ করিনি যে আমি কাজ দিই। তো সত্যি কথা বলতে সব কিছুটা জানার অধিকার সবার আছে, সবার মধ্যে আছে। সেই উপলক্ষে তোমরা আমাকে কমেন্ট করছো আর আমি যতটা পারছি তোমাদের রিপ্লাই দিচ্ছি। কিন্তু আমি কোনো জায়গায় একবারের জন্য উল্লেখ করিনি যে কাজ আমি দিচ্ছি, আমি মালিক, এই কাজের দায়িত্ব আমার। তো যাই হোক, চলো ফাইনালি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। তো রিম্পা মণ্ডল, তুমি বলেছো দিদিভাই চাকদায় কাজটা কি দেওয়া যাবে? তো সত্যি কথা বলতে চাকদা কি বারাসাত এলাকায় পড়ে? তোমাদের দাদাভাই বলছিল। তো এখানে নাকি এই কাজটা ওখানে নাকি হচ্ছে, আমি যে যতটুকু শুনেছি যে চাকদায় কিন্তু এরকম হাতের কাজ হয়, আমি শুনেছি। আমি কখনো চাকদা বা সাঁতরাগাছি এসব জায়গায় কখনো যাইনি। তো খোঁজ নাও, ওখানে কাজ হচ্ছে আমার স্বামী বলছিল। তো যাই হোক, ওখানে কাজটা আশা করি পেয়ে যাবে। তন্ময় মুখার্জি বলেছো দিদিভাই আমরা কাবলে থেকে বলছি। তো সত্যি কথা বলতে এই যে জায়গাটার নাম আমি প্রথমবার শুনছি, জানি না দাদাভাই এটা কোন জেলার মধ্যে পড়ে। তো আমি তো কাজের মালিক নই, আমি শুধুমাত্র ভিডিও করি, এইটুকু। আমার গ্রামে সেরকম কিছুই নেই। আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি প্রায় 2 বছর, আর আমি কিছুটা পরিমাণে এই কাজটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। সরি দাদাভাই, আমি কিছু করতে পারলাম না। আপনার যদি কাজ করার ইচ্ছে থাকে আপনি কিন্তু দত্তপুকুরে প্লাস কুমোরটুলিতে খোঁজ নিতে পারেন, ওখানে আপনি ডাইরেক্ট কাজ পেয়ে যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আরেকজন কমেন্ট করেছো ধনিয়াখালি থেকে, মহুয়া মালিক, যে ধনিয়াখালি বর্ধমান করলাইনে পড়ছে, এখানে কি কাজটা দেওয়া যাবে? না দিদিভাই, যেহেতু মাটির কাজ এত দূরে দেওয়া যাবে না, আর আমি তো মালিক নই। তবে আমি চেষ্টা করব আমাদের যে মালিক দাদাভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারি। তো যাই হোক,
আমি কিন্তু মালিক নই। আমি এটা বারবার তোমাদের বলি, আমি শুধুমাত্র কর্মচারী, কাজ করে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি কিন্তু কোনো জায়গায় উল্লেখ করিনি যে আমি এই কাজটা সবাইকে দেবো। তো যাই হোক, এই জন্য কিন্তু আমার চ্যানেল ছেড়ে দিও না। তোমরা ভালোবেসে যেমন আমার পাশে আছো, আমি হাত জোড় করে অনুরোধ করছি এইভাবে আমার পাশে থেকে ভিডিওগুলো দেখো। আমার যদি কিছু করার থাকতো অবশ্যই আমি চেষ্টা করতাম। আমার কিছুই করার নেই। তো আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর এভাবে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। বাই।